গুড ইভিনিং গাইস। আজ আবার চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমি হলপ করে বলতে পারি আজকের রেসিপিটা যতজন দর্শক বন্ধু দেখছেন তাদের সকলেরই প্রিয়। আজকের রেসিপি মাটন কারি। বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য যে উপকরণগুলি নিয়েছি: খাসির মাংস, পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, রসুন ও আদা। একটা মিক্সিং জারে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা নিয়ে অল্প জল মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার ম্যারিনেশনের পালা। খাসির মাংসের মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আগে থেকে করে রাখা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিলাম। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। গরম তেলে এবার এক এক করে আলুগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। আলু ভাজা কমপ্লিট। এবার একটা পাত্রে আলুগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ম্যারিনেশনটা তেলে দিয়ে কষাতে থাকলাম। কষাতে তাতে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ও একটা গোটা রসুন দিয়ে পুনরায় নাড়তে থাকলাম। সকল দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের পেজটা ফলো করে নিন। আগামী দিনের আরও নতুন ভিডিও আপনাদের জন্যে অপেক্ষা করছে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না। এবার ম্যারিনেশনটির মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য জল মিশিয়ে পুনরায় নেড়ে নিলাম। কিছুটা ফুট ধরলে তাতে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার মিশিয়ে নিলাম। এবার একটা প্রেসার কুকারে সম্পূর্ণ পরিমাণে মাংসটা দিয়ে তাতে পরিমাণ মতন জল মিশিয়ে প্রেসার কুকার বন্ধ করে সিটি পড়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। কমপক্ষে 5-6টা সিটি পড়ার পর গ্যাস নিভিয়ে প্রেসার কুকার খুলে তাতে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নিলাম। ব্যাস, মটন কারি পরিবেশনের জন্য রেডি। গরম ভাতের সাথে মটন কারি জমে ক্ষীর।